এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন ইনস্টিটিউট ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এর চেয়ারম্যান, বহু গ্রন্থপ্রণেতা, আমাদের সিলেটের কৃতি সন্তান জনাব এনামুল হক চৌধুরী। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার পরিচয় বা আমি যে সিলেটি মাতমুতাইন হইলেছেন আগেও যাইন অর্গানাইজার জনাব আব্দুস সবুর চৌধুরী। সুতরাং যারা সিলেটি বুঝেন না তারা কাছে আমি ফয়লাও মাফ চাইলে একটা ইউনিক সুযোগ সিলেটিতে মাতার বা সিলেটি বাই অখলরে বেটার কমিউনিকেট করার বা তারার লগে তারা বুঝবা হয়তো একটু আমি সিলেটিতে কইলে হয়তো একটু বালা বুঝবা বাংলায় হওয়ার চেয়ে। সো তাই তাই নেল লাগে আমার রিকোয়েস্ট করছেন সিলেটি মাতার লাগে, এবং যারা সিলেটি বুঝেন না তারা গেছে আমি আগেও মাফ চাই নিয়ার যে তারা হয়তো একটু ডেপ্রাইভড হইবা বা তারা করবা মানে মিস করবা জিনিসটা। তো আমার তাই তাই একটা নাম দিয়েছেন ওয়ে অফ লাইফ কনফারেন্স। আপনাদের যদি ইংরেজি পরিভাষার কোনো সময় ইংরেজি আরবি পরিভাষার উপরে কোনো গ্লসারি বা কোনো ডিকশনারি দেখুন তাহলে দেখবা যে দিন বলতে কিতা বোঝায় খোয়াদ গিয়াহীন লেখা হয়েছে এ কমপ্লিট ওয়ে অফ লাইফ। দিন কথাটা আমরা যে কই দিন ইসলাম একটার পরিভাষাগত অর্থ হইল কমপ্লিট ওয়ে অফ লাইফ। সুতরাং ওয়ে অফ লাইফ কনফারেন্স লগে রিলেটেড একটা বিষয় নিয়ে বা কমপ্লিট ওয়ে অফ লাইফ বা সম্পূর্ণ জীবন ব্যবস্থা বাংলায় হইলে আমরা যেটা কমু একটার লগে খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত একটা বিষয় নিয়ে আমার মাথার লাগে খাওয়া হয়েছে। আমি আপনারা তো জানেন যে আমি আলিম নাই বা আমি ইংরেজি শিক্ষিত মানুষ, তো আমার লাগে মোটামুটি সুইটেবল ওলাও একটা টপিক তেন করছেন। ইনো যদিও খুব বড় দুইজন আলিমে আজ মাতবা যে আমার মাথাটা মানায় কিনা আমার মাঝে মাঝে চিন্তা হয়েছে, তবুও আমি চেষ্টা করবো একটা করার। তাই আমারে কইছেন যে কালচার বা সংস্কৃতি যেটারে আমরা কই একটা আমরা দেশ বা আমরা সমাজ বা আমরা মুসলমান হলর একটা থেকে যে সমস্যাগুলোর বা একটা লইয়া আমরা যে সচেতন থাকার কথা একটা লইয়া একটু আলোকপাত করতে হয়েছেন তাই আমরা। সো যেটা কইলাম যে ওয়ে অফ লাইফ বা দিন মানে হইল কমপ্লিট ওয়ে অফ লাইফ, সম্পূর্ণ জীবন ব্যবস্থা। সুতরাং সম্পূর্ণ জীবন ব্যবস্থার কথা আমরা যখন কইমু তখন এর ভিতরে আমরা জীবনের সবটা আইব। এইভাবে চিন্তা করলে অন্য যে কোনো দিন বা দিন কইলাম না আমি ধর্মও কই, অন্য যে কোনো ধর্ম বলতে আমরা যেটা বুঝি যে কতগুলো রিচুয়ালস উঠা বয়া বা আপনার কতগুলা কিছু জফা বা কোনো বিশেষ বিশেষ দিনে উপাসনালয় যাওয়া এবং গিয়াহীন থেকে আপনার দরকার সপ্তাহে একদিন চার্চও গেলাম বা বছরে একদিন কোনোখানো গেলাম, এই কনসেপ্টটা যেটা বা এই ধারণাটা যেটা একটার লগে ঠিক ইসলাম মেলে না। হ্যাঁ, ইসলামও একটু আগে আমরা কইলাম যে দিন মানে হলো কমপ্লিট ওয়ে অফ লাইফ বা সম্পূর্ণ জীবন ব্যবস্থা, এবং জীবনের সবটা এর আওতা তাই হয়। যার লাগি কালচার জিনিসটা যেটা, কালচার বলতে আমরা সংস্কৃতি বুঝি, আচার আচরণ বুঝি। দরকার আমরা বিয়া শাদী কিলা হয়তো আমরা কোন দিন উৎসব করতাম, কোন দিন আনন্দ করতাম, কতটুকু আনন্দ করতাম, রাস্তাঘাটও কিলা চলতাম, নেইবার বা পড়োশীর লগে কিলা চলতাম, এই সবটা কিন্তু একটা ওয়াইডার বা একটা প্রশস্ত ভাবে যদি আপনি চিন্তা করেন তাইলে সবটা আপনার ভিতরে আইব, কালচারের ভিতরে আইব। এবং কালচারের লাগেও ইসলামও আমরা দিন থেকে আলাদা করতাম পারতাম না। দিন এবং কালচার অঙ্গাঙ্গিভাবে জড়িত, বিশেষ করে ইসলামের ব্যাপার। এখন ধর্ম যার যার, উৎসব বা সংস্কৃতি সকলের, এলা একটা কথা আমরা আজকাল শুনি থাকি। ইসলামও এই কথাটা হওয়ার কোনো স্কোপ নাই, কারণ আমরা যেমন উদাহরণ দরকার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেছেন যে মুসলমানের লাগি উৎসব মাত্র দুইটা, বাৎসরিক উৎসব যারা কই আমরা মাত্র দুইটা, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। আর সাপ্তাহিক উৎসব হয়েছেন বা খুশির দিন হয়েছেন জুমার দিন, বা একটা স্পেশাল দিন হলো জুমার দিন। এখন আমরা যদি এখন অনেক উৎসব বানাইলাই
বা অনেক ইয় হইলাই আমরা স্পষ্টত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তার দিক নির্দেশনা তার আদেশ এবং তার নিষেধর বারে যাইমুগি। সুতরাং আমরা ইচ্ছা মতো মন গড়াভাবে উৎসব সৃষ্টি করতাম পারি না, আনন্দ ফর দ্য সেক অফ আনন্দ বা কিছু একটা হইর করা যেটা সিলেটি ভাষায় হয় আমরা মুসলিম হলে করতাম পারি না। আমরা ইলা কিছু করার আগে চিন্তা করতে হবে যে এটা ইসলামর স্যাংশন কিনা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পারমিশন দিয়েছেন কিনা বা তাইন কিতা হইয়া গেছেন এই সম্বন্ধে। আমরা যারা বিদেশ গেছি অথবা বিদেশের খবরাখবর রাখি অথবা দেশের কথা আমি কইয়ার যে আমরা এনো দেখি যে বারেও দেখছি বা এনো দেখি যে একজন মানুষ ধরকা সাঁওতাল থেকে খ্রিস্টান হইল অথবা একজন মানুষ আজকাল মানুষ ইন্দু আর আপনি তো জানেন যে জুলিয়া রবার্টস করে একজন হলিউডের নায়িকা তান পছন্দ হয়েছে হিন্দুইজম তাই হিন্দু হয়েছেন, বা আরেকজন নায়ক আছেন আপনার হলিউডেরও তান পছন্দ হয়েছে তাই বৌদ্ধ হইতা তাই বৌদ্ধ হয়েছেন। মানে এলা মানুষ ধর্মান্তরিত হয়, সব ধর্ম থেকে এক ধর্ম থেকে আরেক ধর্ম যায় মানুষ বা ইয় বা অন্য যে কোনো ইয়র ব্যাপারে অন্য যে কোনো ধর্ম ব্যাপারে আপনার লাইফস্টাইল যেটা আমরা কই বা জীবনের ধরন যেটা বা জেলা আপনি জীবন ধারণ করেন একটা খুব একটা চেঞ্জের ব্যাপার হয় না। যেমন আমি জাহাজ সাইরে করতাম, আপনি তো অনেকে জানেন জাহাজ সাইরে করতে আমরা দরকার যখন জাহাজ জয়েন করি তখন একজনের রিলিফ করি যাইতে কি বারইয়া তোরা আমি ইন্ডিয়ান একজনের রিলিফ করলাম একবার দীপক কুন্ডু তার নাম, তার লাগে আমার কয়েকবার দেখা হয়েছে, পরবর্তী হয়তো দেখা হয়েছে। বহুদিন পরে আমি জানছি যে তাই খ্রিস্টিয়ান খেনে, কারণ তাই যে অরিজিনাল হিন্দু আসলা ইন তাকে খ্রিস্টিয়ান হয়েছেন এতে তার লাইফস্টাইলে কোনো চেঞ্জ আইসেন। হিন্দু থাকতেও তাই যা করতে পারছেন যা তা করছেন, খ্রিস্টান হয়ে তাই তা করতে পাররা এবং তা করছেন। সুতরাং আমার বোঝার কোনো উপায় আসিল না যে তাই একটা ধর্ম চেঞ্জ করিয়া হিন্দু থেকে খ্রিস্টান হয়েছেন বা তার ভিতরে কোনো আইসে। ইসলামের ব্যাপারও কিন্তু একটা একেবারে অসম্ভব একটা ব্যাপার। আপনাদের যারা আন্তর্জাতিক পর্যায়ে খোঁজ খবর রাখেন তারা হয়তো জানেন যে দরকার ইয়োভন রিডলি করে একজন ব্রিটিশ মুসলিম আসেন, তাই জার্নালিস্ট আসলা, জার্নালিস্ট থেকে মানে সাংবাদিক আসলা, তাই স্কার্ট ফিন্দা ব্রিটিশ একজন মহিলা আসলা, কিন্তু যখন তাই মুসলমান হইলা তান আর হি লাইফস্টাইলটা থাকলো না, তাই তান আগর লাইফস্টাইলটা কমপ্লিটলি ছাড়ি দিতে হইলো এবং আলটিমেটলি কিতা হইলো আলটিমেটলি তাই হিজাব জিলবাব ইতার ভিতরে আইলা। একই ব্যাপার বেটাইনদের মাঝে আপনার হয়তো অনেকে ইউসুফ ইসলামের কথা জানেন, অনেকে আব্দুর রহিম গ্রিনের কথা জানেন। আমি ব্রিটিশ সকলের বাছি নিলাম কারণ আমরা সিলেন্টিদের মাঝে অনেক অনেক ব্রিটিশ সিটিজেন আসেন বা ইংল্যান্ডও জাইনের মতো মানুষ আছেন, এর লাগে তিনজনের এক্সাম্পল দিলাম, তিনজনের ব্রিটিশ কি তারা কিন্তু সাদা চামড়া নীল চক্ষু বা যেটা হোক একদম পিওর সাদা চামড়া মানুষ আছিল, তারা একটা লাইফস্টাইল আছিল ব্রিটিশ লাইফস্টাইল যেটা, কিন্তু যেদিন তারা মুসলমান হইলো এদিন থেকে কিন্তু তারা হি লাইফস্টাইলটা থাকলো না। সুতরাং একজন অন্য ধর্ম ব্যাপারে যেটা হোক বা অন্য দিনের ব্যাপারে যেটা হোক একজন মুসলমান হইলে হে তার কালচার যেটা বা আদি কালচার যেটা ইগো দরিয়া রাখবো অ্যাট দ্য সেম টাইম হে মুসলমান হইব একটা সম্ভব হয় না। আর একটা আপনি এমনি বুঝবা, যেমন ধরকা আমি আমার কোনো একটা লেখাত লেখছি যে আমার আমরা জানেন যে ইংল্যান্ডও পড়াশোনা করার যাই, আমরা যে প্রফেশন আমরা যে পেশা এই পেশাতে আমরা ইংল্যান্ডও গিয়ে পড়াশোনা করি বা পরীক্ষা দেই। তো আমার একটা জুনিয়র ফ্যামিলি সহ ইংল্যান্ড যার, তো তার ছোট্ট বাচ্চা হিথ্রো এয়ারপোর্টে গিয়াও ফার্স্ট কোয়েশ্চেন করছে যে আব্বা সবর প্রাইভেট পার্টস দেখা যার খানে, মানে তারে বাথরুমও লইয়া গেছিলা ইউরিনাল বেটাইন তোর যেন থাকে, আপনাদের যারা গেছেন এয়ারপোর্টও ইংল্যান্ডও বা হিথ্রো জানেন, তিন গিয়া মানুষে মাতি গফ করে খাড়াইয়ে পেশাব করে, তো সবর প্রাইভেট পার্টস দেখা যায়। তো তার ফার্স্ট প্রশ্ন আছিল আব্বা সবর প্রাইভেট পার্ট দেখা যার খানে। তো এই যে ব্যাপারটা, এই যে প্রাইভেট পার্ট দেখানি যে সংস্কৃতি বা যে কালচার বা যে ওয়ে অফ লাইফ, একজন মানুষ যখন মুসলমান হয়ে গেল ব্রিটিশ হইলেও অথবা আগে খ্রিস্টান হইয়া থাকলেও বা এথিস্ট হইয়া থাকলেও হে কিন্তু আর হিন থেকে কইতে পারতো না যে আমি আমার আগর লাইফস্টাইলও থাকবো, আমি আগর লাখানো খাড়াইয়া পেশাব করবো বা আগর লাখানো আমি যখন পেশাব করবো অন্য লয় গফ করবো এবং আমার প্রাইভেট পার্টস দেখা যাইব, তা হইতো না। তার লাইফও আমূল পরিবর্তন সাধিত হয়। সুতরাং আমরা কিছুটা বুঝি আর যে ধর্ম যার যার, সংস্কৃতি সবার বা কালচার সবার বা উৎসব সবার বা ওয়ে অফ লাইফ জেলা চলের যে জেলা ইচ্ছা চলো যার যার মতো করে প্রাইভেটলি ধর্ম পালন করো, এটা আমরা ইসলামও করতাম পারি না বা ইসলামের লগে একটা সঙ্গতিপূর্ণ নয় বা সঙ্গতিপূর্ণ নাই। ইসলামও কিছু লিমিটেড ভিন্নতা যেটা কই আর মানে ডাইভার্সিটি ইংরেজিতে কই, আমরা কিছু লিমিটেড ডাইভার্সিটি আমরা অ্যাকোমোডেট করতাম পারি। জেলা দরকার নরওয়েতে একজনে যে শীতর দিনও যে কাপড় পিনদেন, নরওয়ে খুব এক্সট্রিম ঠান্ডা জায়গা, নরওয়ের মানুষের কাপড় আর ইন্দোনেশিয়ার মানুষের কাপড় এক নাই। আল্লাহ সুবহান তাআলা জানেন তার সৃষ্টি তাই বিভিন্ন জায়গার জন্ম দিছেন,
সুতরাং তাই এটা ডিমান্ডও করছেন না যে নরওয়ের মুসলিমর খাফড় আর আপনার মানে ইন্দোনেশিয়ার মুসলিমর একো ড্রেস হইতেব একটা কইছেন না। কতগুলা গাইডলাইন আছে, হালাল হারামর কতগুলা ব্যাপার আছে, সতর ডাকার কতগুলা ব্যাপার আছে। ও গাইডলাইনের ভিতরে ইন্দোনেশিয়ার বাইরে দেখি আমরা লুঙ্গি ফিন্দইন, আর নরওয়ের বাইরে দেখি আমরা ওভারকোট ফিন্দরা। এইটুকু ডাইভার্সিটি ইসলামে অ্যালাউ করে, কারণ একটা হলো অভ্যাসের লগে সম্পৃক্ত, জিওগ্রাফির লগে সম্পৃক্ত, আবহাওয়ার লগে সম্পৃক্ত, বা আপনার প্রথাগত জিনিসের লগে কিছুটা সম্পৃক্ত। এখন যে আমার যদি আপনি এখন খেজুর খাওয়ার কথা কইন যে আমার লাগে খেজুর খাওয়া কম্পালসারি, এটা আমার উপরে খুব কঠিন হয়ে যাব, কারণ বাংলাদেশে তো খেজুর জন্মায় না, কথার কথা আমি কইলাম। আবার একইভাবে আপনি যদি আমার লাগে কম্পালসারি করে দিন যে সৌদি অখলে জেলা যে জুব্বাটা ফিনদেন ওগু আমরা সবরই ফুনতে হইব, আমার লাগে হয়তো কঠিন হয়ে যাব। এই জায়গাতে ইসলামে ডাইভার্সিটি রাখছে বা ইসলামে একটা স্কোপ দিছে যে আমরা একটা 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 ভিন্নতা থাকতে পারে। কিন্তু যেটারে আমরা দিনর ব্যাপার বা দিনর বলতে মানে ইবাদতের লগে সামান্যতম সম্পৃক্ত কোনো ব্যাপারও আমরা মন গড়া কিচ্ছু করার কোনো উপায় নেই। এবং ইসলামে আপনার কাছে একেবারে কঠিনভাবে বা আপসহীনভাবে দাবি রাখে যে আপনি ইনোর মাঝে কোনো ভিন্নতা রাখতা না বা কোনো হইতা না। যেমন ধরো আমি এখান কইতাম পারতাম না যে বা সৌদি আরবে একরমন নামাজ আর আমার একরমন নামাজ, এই কথা আমি কইতাম পারতাম না, এখানে কইতাম পারতাম না। যখন আমি জানবো যে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাই সৌদি আরবের নবী, হো মুসলমানের নবী বা রসুল, আমারও নবী বা রসুল, যখন আমি জানিলাম যে তাইন ওলা করি নামাজ পড়ছেন বা তাইন ওলা করি একটা কিছু করছেন যে একটা ইবাদতের লগে সংশ্লিষ্ট, যেটার ভিতরে প্রথাগত যেটা কইলাম বা আমরা এই ইয়েটা দেওয়া হয়েছে না। যেমন যা কিছু ইবাদতের লগে সংশ্লিষ্ট, যেমন ধরো আমরা বিয়াটা কিন্তু অ্যাক্ট অফ ওয়ার্শিপের লগে সম্পৃক্ত। বিয়াটা কিন্তু একটা দিনই ব্যাপার, আল্লাহ নির্ধারিত একটা ব্যাপার। আপনি পৃথিবীর হাইয়েস্ট কোর্টও গিয়া যদি একজন বেটারে বিয়া করে একটা কাগজ লই আইন, ইসলামের দৃষ্টিতে একটা বিয়া নাই যতবিল ইসলামের শর্ত, বিয়ার যেটা শর্ত আছে এটা পালন করিয়া যতবিল বিয়া না হওয়ার এটা কোনো বিয়া নাই। এবং তারা জিনার ভিতরে থাকবা যতবিল পর্যন্ত একটা হইতো না, জিনাকারী হিসাবে গণ্য হইবা। আমরা বিয়ার শর্ত কিতা আমরা জানি, আমরা বিয়ার শর্ত কিতা ওয়ালি থাকবা, সাক্ষী থাকবা, আল্লাহর নামে সাক্ষী দিয়া, তারপরে কবুল ইজাব কবুল ইত্যাদি ইত্যাদি যেটা আছে। যাই হোক, ইটা শর্ত পূরণ না হইয়া আমরা যদি হাইয়েস্ট কোর্টও একেবারে দুনিয়ার সবচেয়ে বড় কোর্টও গিয়া যদি আমরা একটা কাগজ লইয়া আই আর লইয়া আইয়া যদি একলগে থাকতে পারি চাই, আমরা এই স্বাধীনতা আল্লাহ দিচ্ছেন না। সরি, আপনার যদি কইন যে ইসলামের স্বাধীনতা নাই, ওটা তাইলে আমি কইয়ার হয় নাই, আমি কইয়ার হয় নাই। কারণ মুসলিম যখন হয়েছেন তখন আপনি আপনার স্বাধীনতারে আল্লাহর কাছে সমর্পণ করছেন, আল্লাহ রসুলের ইচ্ছার কাছে সমর্পণ করছেন, আপনার নাই স্বাধীনতা। আপনি যদি কইন যে ওলা একটা বিয়ার লাখান একটা পার্সোনাল ব্যাপার হয়, কিন্তু আমার স্বাধীনতা নাই, নিজে আমার যারা ইচ্ছা করতাম, যেন ইচ্ছা করতাম, জেলা ইচ্ছা করতাম না, আপনার নাই, আপনার হৌ নিয়ম মানিয়ে করতে হবে। সো আবার আমি ফিরিয়ে আইয়ার যে কালচার বলতে কিন্তু ও সবটা যতটা লই আমি মাতলাম আরো মাতমু অনেকটা এর ভিতরে আয়, সংস্কৃতি আচার আচরণ কালচার বলতে আমরা ওয়াইডার একটা সেন্সে বোধটা এর ভিতরে আয়। এবং এর মাঝে আমরা ইচ্ছা মতো কিছু করতাম পারতাম না, মনে করতাম পারতাম না যে আমি আমার নামাজের সময় নামাজ পড়ি, কিন্তু আমি ভ্যালেন্টাইন্স ডের সময় ভ্যালেন্টাইন্স ডে যাই, নিউ ইয়ার্স পার্টির সময় নিউ ইয়ার্স পার্টি যাই, অথবা আরও কিছু যাই না। এটা একদম সুনির্দিষ্ট, কারণ উৎসব যেটারে আমরা কই, প্রত্যেকটা উৎসবের ফিসে আপনি খোঁজ খরকা দেখবা একটা ধর্মীয় ব্যাপার আছে। প্রতিটি উৎসবের ফিসে খুব ছোট জিনিসের ফিসে, যেমন আপনি তো অনেকে জানতা না যে ভ্যালেন্টাইন্স ডে শয়তান পূজারি হল, আপনি পড়াশোনা খরকা জানবা। ইভেন বালা কোনো খ্রিস্টানও ভ্যালেন্টাইন্স ডে করেন। আমরা দুইটা উৎসব আর উৎসবের ভিতরে আকাশ পাতাল তফাত, আগেও আমি কইছি, আপনি তো যারা আমার লোক পরিচিত আগেও কইছি, আকাশ পাতাল তফাত। আমরার উৎসবর দিন আমরার উচিত বা আমরারে আল্লাহ কইছেন বা রসুল্লাহ কইছেন নর্মালি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, এদিন একবার এক্সট্রা পড়ি নামাজ। নর্মালি আমরা যা করি না, যে দান দক্ষিণা করি না, মানুষের লগে মাথাই না, মানুষের ডাকি না গরো, এদিন আমরা এক্সট্রা আরো আমরা হিউমিলিটি দেখাই, আরো আমরা নরম হইয়া চলি, আরো আমরা আল্লাহমুখী হইয়া চলি, আল্লাহর কাছে আমরা খান্নাখাটি করি। আমরা দুইটা উৎসব কিন্তু ঈদুল ফিতর ঈদুল আজহা কইলাম, দুইটার লগে কিন্তু আমরা দুইটা ফরজ ইবাদত জড়িত, একটার লগে হজ জড়িত আর একটার লগে কিতা রোজা জড়িত। দুইটা আমরা তখন কিতা করি, আমরা এই উৎসবের দিন ঈদের দিন আমরা কিতা করি, আমরা আল্লাহর কাছে খান্নাখাটে করি যে আমরা যে 1 মাস রোজা রাখলাম, আল্লাহ আমরা রোজা কবুল করিও, আগামী বছর যদি না হয় ইত্যাদি ইত্যাদি আমরা মানে করি। হজর ব্যাপারটা সেম, হজর বা ঈদর যে ব্যাপারটা ঈদুল আজহা আমরা কিতা করি, আমরা লাগে অ্যাক্ট অফ ওয়ার্শিপ, এবাদত একটা, আমরা লাগে একটা উচ্ছৃঙ্খল হওয়ার, মদ খাওয়ার, ইচ্ছা মতো
ইচ্ছা মতো নাচানাচি করার, ড্রাঙ্ক ড্রাইভিং করিয়া রাস্তাত মানুষ মারি লওয়ার কোনো জিনিস নেই। আনফর্চুনেটলি ওই যার হলা, ওই যারখানে আমরা বিদেশি থেকে নিয়ার করি, ওই যে বিধর্মী অখলর থেকে নিয়ার, হুএভার ইমিটেটস এ পিপল ইজ ওয়ান অফ দেম, আমরা ওয়ান অফ দেম ওয়াল লাগি, তারার একজন ওয়াল লাগে আমরা উঠি ফুড়ি লাগছে করি, আমরা ঈদও হলা ওই যার আস্তে আস্তে। কিন্তু আসলে আমরা ঈদ তো তা আসিল না, আমরা ঈদ আসিল অন্য দিনের চেয়েও বেশি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানানির, আল্লাহর কাছে দোয়া করার, মানুষের লগে বালা ব্যবহার করার, আরো নরম হওয়ার, আরো দান দক্ষিণা করার। আপনি ঈদুল ফিতরের কথা দরকার, ফিতরা দেন আপনি, বা একজন মানুষে যারে নর্মালি আপনি গরটা হইন না খাইতে, সেদিন ডেকে হইন ভাই আমার লগে তুমি দুইটা খাও, বা আমার লগে বাবা যে তার লাগে গড় খোলা, যার আল্লাহ তৌফিক দিছে। তা আমরার উৎসব আর তারার উৎসবের কনসেপ্ট একেবারে আকাশ পাতাল তফাৎ। তারার উৎসব হইলো লুচ্চামিল লাইসেন্স, তারা নর্মাল দিন যেটা করতে পারে না এদিন একটা করতে পারে। আপনি তো বৌদ্ধ ধর্ম বা মানে বৌদ্ধের লগে মিশন যদি, আমি বার্মিজ অফলের লগে চাকরি করছি, তারা সবচেয়ে বড় উৎসবের দিনের ওয়াটার ফেস্টিভ্যাল হয়, তারা ফানির উৎসব সুজা কথায় আর এদিন কিতা এমনি যেটা করতে পারে না এদিন এটা করতে পারে। অর্থাৎ একজন যুবকে একজন যুবতী ফুরির লগে এমনি মারতে পারে না, এদিন কিন্তু একজনে আরেকজনের ফানির কামান দিয়া একেবারে বিজাইয়া রাস্তাত রাস্তাত একজন ইয়াং ফুরিরে বিজানির মানে কিতা আপনার আমার চেয়ে বেটার জানবা, যারা হিন্দি সিনেমা দেখছেন তারা জানুন। সুতরাং এমনি দিন যেটা করতে পারেন না এদিন একটা লুচ্চামি যেটা হয়, মদ খাইব, জুয়া খেলবো, ইটা করবো। আপনাদের যারা ইংল্যান্ড আমেরিকা থাকছেন ক্রিসমাস ডে সম্বন্ধে জানেন, নিউ ইয়ার্স ডে সম্বন্ধে জানেন, বা তারার উৎসব সম্বন্ধে জানেন। আমরা উৎসবের কনসেপ্ট এটা নাই, আমরা উৎসবের কনসেপ্ট আমরা আরো পায়াস, আরো ধর্মীয়, আরো পরেশগার হইমু, আরো পরিশুদ্ধ হওয়ার চেষ্টা করবো। সুতরাং আমরা একটা কইতাম পারি না যে মানে ধর্ম যার যার কালচার, ধর্ম যার যার কালচার সবর, আমরা সবার একটা ইউনিফাইড কালচার আছে, আমরা নিউ ইয়ার্স ডেও করবো, আমরা ভ্যালেন্টাইন্স ডে তো যাইমো, বা এটা আমরা কইতাম পারি না। একজন মানুষ যখন ধর্মান্তরিত হয়, মুসলমান হয় যখন ফয়লা, এই হিন্দু থেকে হোক অথবা আমার লাহান নামমাত্র মুসলমান থাকি রিয়েল মুসলমান হওয়ার চেষ্টা করলো যখন, ইখান ঠিক যে সবচেয়ে আগে ইমানের বিষয়গুণ আইব, সবচেয়ে আগে তার জানতে হইব ইমান এবং আকিদার বিষয়গুণ। কিতা কিতা বিশ্বাস করলে হে মুসলমান, কিতা কিতা বিশ্বাস না করলে হে মুসলমান নাই। এটা ঠিক, এটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট কথা। এবং ইনো আমরা সবসময় হই কিতা তৌহিদের কথা হই, যে আমরা নিজন্ত তৌহিদ সম্বন্ধে জানবো। তৌহিদ কিতা? আল্লাহর একত্ব। আল্লাহর একত্ব অর্থাৎ আল্লাহরে সমস্ত সৃষ্টি তাকে আলাদা করিয়া, আল্লাহরে যা কিছু এক্সিস্ট করে তার থেকে আলাদা করিয়া আল্লাহর ইবাদত করা। একটা শর্টকাটে তৌহিদের কথা কইলাম আমি। তাইলে তৌহিদ নিয়ে আমরা ফয়লা জ্ঞান লাভ করমু, তৌহিদের উপরে প্রতিষ্ঠিত হইমু, নিজরে প্রতিষ্ঠিত করার চেষ্টা করমু, ঠিক আছে, এটা ঠিক আছে। কিন্তু তৌহিদ মানে কিন্তু খালি লা ইলাহা ইল্লাল্লাহ প্রত্যয়ন করলাম তা নয়। আপনি তো ইকান ঠিক যে ফয়লা আমি ওটা লইয়া, কিন্তু আমি যখন মুসলিম হইলাম বা আমি তৌহিদ শিখলাম বা তৌহিদের উপরে নিজরে প্রতিষ্ঠিত করলাম, আমার এগুলো দরিয়ে রাখতাম কিলা, এখানে কিন্তু আমার জানতে হইব তৌহিদ মানে খালি লা ইলাহা ইল্লাল্লাহ খোয়া নাই। আমি লা ইলাহা ইল্লাল্লাহ প্রত্যয়ন করলাম যে আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহর অর্ডার সুপ্রিম, আল্লাহ যেটা কইছেন একটা ছাড়া ওটাও সবচেয়ে উপরে সর্বাগ্রে আইব, বা আল্লাহর কাছে আমি সারেন্ডার করলাম। অথচ আমি আল্লাহ কর্তৃক নিষিদ্ধ জিনিসের ভিতরে থাকলাম, তাইলে আমি তৌহিদের এই প্রত্যয়নের কোনো মানে নাই। তৌহিদের প্রত্যয়নের দাবি হইল যে আল্লাহ যেটা আদেশ করছেন এটা আমি মানিয়া চলবো, এবং আল্লাহ যেটা নিষেধ করছেন এটা আমি ছাড়ি দিমু, যেটা গুনার খাম, যেটা নিষেধ করা খাম আমি এটা ছাড়ি দিমু। আমি মুখে কইলাম যে আমি তো তৌহিদের উপরে আছি, কিন্তু আমি সমস্ত ফাইসার লগে আছি, সমস্ত সিনেমা সমস্ত নাটক আমার কিছু মিস হয় না, আমি মানে যত বেল আমার চৌকে যারে দায়িত্ব রকলতা দেখে ঘুমাই, আমার এইটা মিশা কথা। আসলে আমি যে কই আর যে আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আমার একটা মিশা কথা। আমি অনেক সময় মনে করি আর যে আমি কিতা করি আর ঘরের ভিতরে আল্লাহর হয়তো কোনো আইডিয়াও নাই, ওলাও কিছু হইব আমার মনে নাইলে তো আর আমি এটা করতে পারলাম না। তো যাই হোক, ইহুদি খ্রিস্টান, বিশেষত খ্রিস্টান হলে আপনার আমরা তার উপনিবেশ আসলাম প্রায় 200 বছর, বা গোটা মুসলিম দুনিয়ার বহুত দেশ আসিল, এবং এই সময় তারা থিওলজিক্যাল ডিবেট কই, আমরা যেটারে মানে ধর্ম নিয়ে বাহাস যেটারে কই, বা ধর্ম ঠিক, খার ধর্ম বালা, খার ধর্ম খারাপ, ইতার যে বাহাস কই, ইতা বাহাস করিয়া তারা আমরারে করতে পারছে না, মানে ধর্মান্তরিত করতে পারছে না, বা তারা আমরারে বদলাইতে পারছে না।
যে আমরা মানে দলবান্দিয়া ধর্ম ছাড়িয়া খ্রিস্টান হয়ে গেছি, বাংলাদেশ হোক পাকিস্তান হোক বা অন্য কোনো দেশে তখন পারছে না। তখন তারা ঠিক করছে যে যখন একটা তারা ফেল করছে তখন তারা ঠিক করছে যে মানে তারা সুপরিকল্পিতভাবে আমরা উইকনেস বার করার চেষ্টা করছে এবং মনে করছে তারার মতো করে মনে করছে, আমি মনে করি না এটা কোনো উইকনেস। তারা বার করছে যে দুইটা জায়গা তারা যদি আমরা হিট করে তাহলে হয়তো তারা আমরা গায়াল করতে পারবো। পয়লা জায়গাটা হইলো আমরা সুন্না যেটা কই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্না যেটা, তারা চেষ্টা করছে এই সুন্না থেকে আমরা কিলা আলাদা করতে পারে, এই সুন্না থেকে আমরা কিলা কাট অফ করতে পারে। যারা বড় স্কলার তারা মনে করেন যে সুন্না হইলো দিন, দিন হইলো সুন্না, সুন্না ছাড়া কোনো দিন নাই, দিনের কোনো অস্তিত্ব নাই। তো তারা চেষ্টা করছে একটা থেকে কিলা করে আমরা আলাদা করতো। একটা থেকে আলাদা করা মানে আজকে যে আমরা যে কনফারেন্স হইয়া ওয়ে অফ লাইফ কনফারেন্স বা জীবন মানে কিলা করে জীবন যাইতো বা জীবনের পদ্ধতি কিতা হইতো বা জীবন ধারণের কিতা হইতো, অর্থাৎ দিন মানে কমপ্লিট জীবনযাত্রার যে ব্যাপারটা আমরা আস্তে আস্তে ফাউরিলাম। আমরা আস্তে আস্তে অলরেডি ফাউরিলাইছি বোধটা, আমরা বহুতেও জানি না সুন্না কিতা, এবং তারা যদি আমরা আলাদা করতে পারে তাহলে আমরা আস্তে আস্তে সপ্তাহ ফাউরিলামো এবং আমরা তারা দিন থেকে আলাদা করবো। সেকেন্ড যে ফিল্ডটা তারা চিহ্নিত করছে একটা হলো যে বেটিন্তর ব্যাপারে ইসলামর যে অবস্থা এবং অবস্থান অক্টারে তারা অ্যাটাক করতো। খরিয়া আমরা বেটিন্তরে বুঝাইতো যে তারা খুব কষ্টে আছে, তারা খুব বন্দি দশাত আছে, তারা খুব নিগৃহীত অবস্থা আছে, তারা অন্ধকারের মাঝে আছে, তারা কেমনে করে আলো টানা দেয় ওটা তারা বুঝাইতো। এবং থাকবো না কেউ বদ্ধ করে ওলা একটা কিছু হইয়া তারা যদি বার করতে পারে, ও দুইটারে তারা মনে করছে যে আমরা দিনরে হি ডিবেট করিয়া কি আকিদা নিয়া বাহাস করিয়া কোরআন ঠিক কিনা এটা হইয়া এটা গিয়াজন পারছে না, তখন তারা চিন্তা করছে যে ও দুইটা যদি তারা করতে পারে সাকসেসফুল হইতে পারে তাহলে তারা খাম হয়ে যাইব। এবং তাহলে কিতা হইব, ফয়লা যে ব্যাপারটা হইব একটু যে নিউক্লিয়ার ফ্যামিলি যেটা হয়, একক ফ্যামিলি, আমরা যে একক ফ্যামিলি যে একটা বাপ মা ভাই বোন মিলাইয়া যে একক ফ্যামিলিটা, একটা হলো ইসলামের একটা দুর্গ। এগুলোর ভিতরে তার কোনো এক্সেস আসিল না, এগুলোর ভিতরে ঢোকার কোনো রাস্তা আসিল না। যখনও আমরা অখলারে তারা বার করে নিতে পারবো, আমরা মহিলান্তরে তারা রাস্তা বার করতে পারবো, তখন আর ই নিউক্লিয়ার ফ্যামিলিটা থাকতেও নাই বা ভাঙ্গি যাইব, এই ফ্যামিলির যে বন্ধন আছে এটা ভাঙ্গি যাইব। অথচ ইসলামী মতে বা ইসলামী ধ্যান ধারণা মতে আমরা যে ওয়ে অফ লাইফ যেটা কইলাম, যে কমপ্লিট ওয়ে অফ লাইফ, পূর্ণ জীবন ব্যবস্থা যেটা কই, এগুলো যদি আমরা একটা ইমারত হিসাবে চিন্তা করি তাহলে এই ইমারতর একটা ইট হইল একটা নিউক্লিয়ার ফ্যামিলি বা একটা একক ফ্যামিলি, বাপ মা ভাই বোন বা মিলাইয়া আমরা যে ছোট্ট ফ্যামিলিটা থাকে ও ফ্যামিলিটা। তো তারা এখন যদি ইগুরে যদি বঙ্গুর করে দিতে পারে, যে একটা ইমারতকে তারা ভাঙতে চেষ্টা করে, ইমারতটারে ভাঙা সম্ভব না, তাহলে ইট গুনতে যদি জোর জোরে করে নিতে পারে তাহলে এমনি ইগু ফড়ি যাইব। সুতরাং তারা চেষ্টা করছে কিতা ওগুরে খামনা করে ভাঙা যায়, ওগুরে ভাঙা খরাব গিয়ে তারা ওগুরে ভাঙ্গি যাইব। যদি আমরা মানে দুইটা থেকেও ভাঙবো, কিন্তু স্পেশালি ভাঙবো যদি আমরা মহিলান্তরে তারা রাস্তা বার করতে পারে, সংসার বিমুখ করতে পারে, গড় বিমুখ করতে পারে অথবা পরিবার বিমুখ করতে পারে, তাইলে একটা ভাঙ্গি যাইব। তারা এই জিনিসটার লাগি অনেক রকম চেষ্টা করছে ঠিক, কিন্তু একটা সিঙ্গেল অস্ত্র দিয়া দুইটারেও তারা গায়াল করছে অনেকাংশে। এই অস্ত্রটা হইল কালচারাল ইনভেশন বা সাংস্কৃতিক আগ্রাসন যেটা দেখো, সিনেমা, নাটক, টেলিভিশন, গল্প, কবিতা, সাহিত্য, এমনকি শিক্ষা ব্যবস্থা, এর মাধ্যমে তারা যে কালচারাল ইনভেশন চালাইছে বা সাংস্কৃতিক আগ্রাসন চালাইছে, ওটা দিয়ে তারা দুইটা গোল অ্যাচিভ করছে। পয়লাটা অ্যাচিভ করছে কিলা, টেলিভিশন ও নাটক ও সিনেমা সপ্তাহের মাঝে অথবা বইয়ের মাঝে, উপন্যাসের মাঝে, শিক্ষার মাঝে, দীক্ষার মাঝে তারা বুঝাইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর পদ্ধতি শেকেলে ই যুগও একটা অ্যাপ্লিকেবল নাই, তান ভুল আসিল, তাই এটা ঠিক কইছেন না, তাই অতটা বিয়া করছেন, যতভাবে সম্ভব আপনার ভিতরে। আর একটা জিনিস হলো, যখন আপনার দিনী জ্ঞান কম তখন আপনি ইজিলি একটার শিকার হইবা, কারণ আপনি তো জানেন না অ্যাকচুয়ালি কিতা, আপনি তো জানেন না যে হাকিকত কিতা, আপনি কোনোদিন পড়ছেন না, আপনি কোনোদিন পড়াশোনা করছেন না। সো তারা যেটা করছে যে একটা অস্ত্র দিয়াও, কালচারাল ইনভেশন দিয়াও তারা কিন্তু দুইটা গোল অ্যাচিভ করছে। তারা নানাভাবে করছে যে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর চরিত্র, তান সুন্নাহ, তান আদর্শ ইত্যাদিরে তারা অচল সেকেলে ভ্রান্ত ইতা প্রতীয়মান করার মহাপ্রকল্প। এখন দেখবা বহু মুসলমানে মনে করে যে ইসলাম আর এখন অ্যাপ্লিকেবল নাই,
ইসলাম আর এখন চালু নাই, এটা 1400 বছর আগে চলছে, এখন কোর দুনিয়া তার একটা চলে না। এটার মেইন খামটা তারা করছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামর সুন্নারে তারা ডিমিন করছে, বা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামর সুন্নারে তারা আপনার চকুত খাটো করিয়া দেখাইছে, খাটো করিয়া আপনার একটারে মানে দেখাইছে যে একটা আইস খাইলার প্রচল মানে চলতো না। এবং এর ফাঁকে দিয়ে খালি একটা করিয়াও ক্ষান্ত হয়েছে না, এই জায়গায় নানা রকম মনীষী কার্ল মার্কস, রবীন্দ্রনাথ ঠাকুর, XYZ মানে যত হকা প্লেটো অ্যারিস্টটল থেকে শুরু করিয়া যত দার্শনিক হল আসেন এনতান ইজম হলের ঢুকাইছে, এবং ঢুকাইয়া আমরা মাথাতে ইয়ে করছে যে দে ওয়ার স্মার্টার, বা তারার ইজমটা বেটার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেকেলে। আপনার তো অনেকে জানেন না বা অনেকে জানতেও পারেন যে আমরা যদি একবার মনেও করি যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামে যা নিয়ে আসলা, অর্থাৎ কমপ্লিট ওয়ে অফ লাইফ বা পরিপূর্ণ জীবন ব্যবস্থা যেটাতে আমরা দিন হই, এর চেয়ে কোনো ইজম, কোনো তন্ত্র, কোনো মন্ত্র দুনিয়া বেটার বা সুপিরিয়র, এটা কিন্তু নাওয়াকিদুল ইসলাম বা নাওয়াকিদুল ইমান, ইমান বিনষ্টকারী বিষয়। আপনার ইমান নষ্ট হয়ে যাব, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লে আপনার মুসলিমের গণ্ডি থেকে বার হয়ে যাবা যদি আপনি মনে করেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামে যে জীবন বিধান লইয়া আইসেন এর চেয়ে শ্রেয় কিচ্ছু আছে, এর চেয়ে বেটার কিচ্ছু আছে। সুতরাং আমরা বুঝতে হইব যে এখনকার শিক্ষিত মা বোন যারা আছেন আল্লাহ তারারে কিলা দেখতেছেন, একটু লইয়া যেন তারা একটু চিন্তা করেন, এবং আল্লাহরে কি বুঝাইতে পারবানি যে আল্লাহর লাগি তারা জীবনযাপন করছেন। কারণ যে হাজব্যান্ড হোক্কা, বাই হোক্কা, বোন হোক্কা, ফাড়া হোক্কা, ফর্সি হোক্কা, ফুয়া হোক্কা, সেও নাই, আমরা একলা আল্লাহর সামনে খাড়াইম। একলা জন খাড়াইমো তখন আল্লাহ যেটা দেখতে পছন্দ করতা, যে রোলটা আমরা দেখতে পছন্দ করতা, আল্লাহ রসুল যেটা পছন্দ করতা, তারে খুশি করার লাগে ওটা আমরা করিয়া গেছি নাকি তা আমার আত্মীয় স্বজন, আমার ফাড়ার মানুষে কিতা কইবা, আমি আমার বাপে কিতা কইবা, আমার মায়ে কিতা কইবা, আমার সমাজে কিতা কইবা, আমি কয়টা ডিগ্রি নিছি, আমি পড়ছি নি, আমি চাকরি করছি নি, ওটার লাগে আমি ইয়ে কর্ম, এটা যেন আমরা একটু চিন্তা করি সময় নিয়ে। মা বোন হলের আমি কইয়ার স্পেশালি, কারণ তারা হইলা একটু আগে আমরা যেটা কইলাম সাংস্কৃতিক আগ্রাসনের প্রধান টার্গেটের একটা। তারা কি তা মানুষের দাসত্ব করিয়া গেলা? যদি মানুষরে খুশি করার লাগে একটা জীবন খাটাইয়া যায়, তাহলে বুঝতে হবে যে তারা মানুষের দাসত্ব করিয়া গেলা। আর যদি আল্লাহরে খুশি করার লাগে একটা জীবন আল্লাহর মতো করিয়া খাটাইয়া যায়, তাইলে কইতে হবে যে তারা আল্লাহরে খুশি করতে চাইছেন। তারাও জবাব নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইবা। ইনশাল্লাহ আমরা দোয়া করবো আমরা মা বোন নকলে যেন সঠিক জবাবটা দিতে পারো দিন। আমার কথা শেষ হয়ে গেছে। আমরা সাংস্কৃতিক আগ্রাসন থেকে বাঁচিয়ে থাকতে অথবা সলিউশন কিতা, আমি তো খালি অত বলতে প্রবলেম কইলাম, খালি সমস্যা কইলাম যে ও সমস্যা, সলিউশন 4-5টা জিনিস আমি কইমু, তারপরে ইনশাল্লাহ সাইফুল্লাহ ভাই তার বক্তৃতা দিবা। 1 নম্বরটা হইলো যে জীবনের প্রত্যেকটা ক্ষেত্র অগ্রাধিকার ঠিক করতে হইব, প্রায়োরিটিজ একটা ঠিক করতে হইব। আমার এখন যদি হার্ট অ্যাটাক হয়, আপনি যদি আমার ফেটো অসুখের ওষুধ দেন, তাহলে আপনি প্রায়োরিটিটা ঠিক করলেন না, আপনি ভুল প্রায়োরিটি দিলা, আমি অনু শেষ হয়ে যাইব নজবিল্লা, মানে আল্লাহর ইচ্ছা শেষ হইব আর কি, মানে আল্লাহ যেটা চাইবা কথার কথা আমি কই, আর মানে যেটা আমার কার্যকারণের করার দরকার আছে, আমার একটা ওষুধ দেওয়ার দরকার আছে, আপনি আমার একটা ওষুধ দিলে, আপনি প্রায়োরিটি ঠিক করতে পারলেন না। সব ব্যাপারে তা যেন আমরা আল্লাহ এবং তার রসুল নির্ধারিত জীবন ব্যবস্থা বা ওয়ে অফ লাইফ, যেটার কনফারেন্স আমরা আইসি ওয়ে অফ লাইফ মানে জীবন ব্যবস্থা, সব ব্যাপারে ওটা যেন আমরা প্রায়োরিটি দেয় যে আল্লাহ এবং আল্লাহর রসুলের জীবন ব্যবস্থাটা আমরা আসি কিনা, এর ভিতরে আসি কিনা, ওগু যেন আমরা ঠিক করি, চিন্তা করি, এবং ওই হিসাবে যেন আমরা অগ্রাধিকারে ঠিক করি। যদি না হয় তাহলে একটা যেন আমরা অগ্রাধিকারে না হয় বা প্রায়োরিটি না হয়। 2 নম্বর হইল যে এর মাঝে আবার কোনটা ফয়লাইব, এর মাঝে ফয়লাইব যে মুসলিম হিসাবে প্রত্যেক মুসলিমের লাগে একটা অ্যামাউন্ট অফ দিন শিক্ষা করা ফরজ, একটা পরিমাণ দিন শিক্ষা করা ফরজ। আমরা সব তারে এক পাশে রাখিয়া যেন ও দিন শিক্ষা করার একটা সময় বার করি, নিজের লাগে, নিজের পরিবারের লাগে, নিজের সন্তানের লাগে, তবেও আমরা বুঝবো যে ওয়ে অফ লাইফটা আমরা কিতা হইব, যেটার কথা আমরা কই, আমরা দিনটা কিতা, আমরা জীবনযাত্রাটা কিতা, আমরা জীবন ধরনটা কিতা, তাইলে আমরা বুঝবো। 3 নম্বর রিকমেন্ডেশন হলো যে কোনো কর্মকাণ্ড জড়িত হওয়ার আগে বাদে নাই, মাঝখানো গিয়া নাই। প্লাজমা টেলিভিশন 80,000 টাকা দিয়ে কিনিয়া বাসাটা নিয়া তারপরে চিন্তা করলাম যে দৌড় এগুলো তো কিনি লাইছি, এখন কিতা করতাম, আচ্ছা তাহলে খালি খবরটাও দেখি, আর নাইলে বাসিও প্রোগ্রাম করে দেখি, তা নাই। আগে যে কোনো খাম করার আগে আমরা যেন চিন্তা করি যে এই খামটা আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুমোদন সাপেক্ষ কিনা, ব্যবসাত, বাণিজ্যত, শিক্ষাত, এমনকি সাংস্কৃতিক কর্মকাণ্ড যেটারে আমরা হইয়ার কতটুকু আমরা বিনোদন কতটুকু পারমিটেড, কিতা পারমিটেড, আগে যেন আমরা ঠিক করি, বাদে নাই, মাঝখানো গিয়া নাই, বা জীবন নষ্ট হওয়ার পরে নাই, বা নিজের বাচ্চা কাচ্চা নষ্ট হওয়ার পরে নাই।
এবং তাদের অনুমোদন যে একটা অক্টোরও আমরা যেন সর্বোচ্চ বিচার্য ব্যাপার মনে করি যে অক্টো হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, এর বাদে বাকি যেটা তার চেয়ে কম ইম্পর্টেন্ট। সাহাবী হলোর কোয়ালিটি আছে, তারা যে কোনো কাম করার আগে চিন্তা করতো যে একটা শরীয়ত সম্মত কিনা বা একটা আল্লাহ এবং আল্লাহ রসুলে করছেন কিনা, আপনার অ্যাপ্রুভ করছেন কিনা। তা যদি আমরা না করি, সামাজিকতা, যেমন একসময় আমি খুব গর্বিত আসলাম যে সিলেটি মানুষের সামাজিকতা খুব সুন্দর, খুব বালা, সিলেটি মানুষ সামাজিকভাবে খুব অ্যাটাচড। এখন দিকে যে অক্টো আমরা সবচেয়ে বড় ফিতনার ব্যাপার, অক্টা থেকেও আমরা সমস্ত গুনার ভিতরে আমরা আছি। আমরা জন্ম, আমরা মৃত্যু, আমরা আত্মীয়তা বা যখন আমরা আল্লাহর নির্দেশের বাইরে গিয়া যেমন কোনো কালচারের নামে বা সামাজিকতার নামে আমরা যখন হারাম কিচ্ছুর মাঝে যাই, তখন বেসিক্যালি আমি কিতা করি, আমি বিজাতীয় সংস্কৃতি বা বারোর মানুষের বা যারা ইসলামের ধ্বংস করতে যার তারার জিনিসটা অনুসরণ করি। যেমন ধরো ফর এক্সাম্পল একটা বিয়াতে আমরা যাইতাম, আমার আফন বাইর ফুরির বিয়া, ঠিক আছে, আমি অবশ্যই যাইতাম, আমার দাওয়াত দিছে, কিন্তু ইনোর ব্যাপার কিতা, প্রোভাইডেড ইনো আল্লাহ বিরুদ্ধে কোনো খাম হইতো নাই, প্রোভাইডেড ইনো ফাইসা থাকতো নাই, অশ্লীলতা থাকতো নাই, হারাম কিচ্ছু থাকতো নাই। আমি আমার আত্মীয়তার নামে, আমার বাইর লোকের সম্পর্ক রক্ষার নামে কিন্তু আল্লাহর অবাধ্য হইতাম পারতাম নাই, আল্লাহর বিরোধিতা করতাম পারতাম নাই, আল্লাহর বিরুদ্ধে যাইতাম পারতাম নাই। আমি আমার এক বোন আছে কাজিন, লন্ডনে থাকতে একটা দিনও তাই মাথার কাপড় ছাড়া দেখছি না। আমি হচ্ছি তাই সিলেটে যখন বিয়া হয়েছে তখন মায়ে শাসিয়ে পার্লারও নিয়ে গিয়ে হাজাইয়া নিয়ে তার কাপড়টা ছাড়িয়ে দিয়েছেন মাথা থেকে, তাই প্রোটেস্ট করছে, তাই কোনোদিন এলে থাকছে না। মায়ে শাসিয়ে কইছেন বিয়া জীবনে একদিন আয়, তার মানে কি, একদিনের লাগে আল্লাহর অবাধ্যতা করা যায়, নজবিল্লাহ। কত বড় কথা যে একদিনের লাগে আমি আল্লাহ ক্যান ওয়েট, একদিনের লাগে আল্লাহ অপেক্ষা করতে পারো। তোমার জীবনে রোজ রোজ বিয়া হয় না, একদিন তুমি আল্লাহ বিরুদ্ধ ভাবে চলো, তার বাদে খাইল থেকে আবার আল্লাহর পক্ষে চলিও। একটা কিনা পারেনি কোনো মুসলিমে করতো, পারে না একটা করতে। সুতরাং আমরা যেন একটা মনে রাখি যে আমরা এই সমাজের লাগে আত্মীয়তার নামে, সামাজিকতার নামে আমরা যখনও হারাম ইনভলভ হইমু, একটা বিয়া শাদিত হোক, জন্মদিন হোক, আরো কোনো যত ফায়সাত হোক, গান হোক, নাচ হোক, আমরা যেন মনে রাখি যে আমরা কিন্তু মানুষের মন রক্ষা করতে গিয়া আল্লাহর মন কষ্ট দিলাম। মন কষ্ট বলতে এই কষ্ট নাই, আল্লাহর এই কষ্ট আমি কইতে হয় না, আল্লাহর অবাধ্যতা করলাম, আল্লাহর বিরুদ্ধে গেলাম, যিনি আমার সৃষ্টিকর্তা খালিক, তান এগেনস্টে গেলাম, মখলুকর রে খুশি করাত গিয়া, যে মানুষে আমার দুই পয়সার কোনো খামো হইতো না কিয়ামতের দিন। এরপরে হলো যে কালচারাল অনস্লট, যেটা আমি কইলাম যে সাংস্কৃতিক, শেষ হয়ে গেছে আমার কথা, আর 1 মিনিট। সাংস্কৃতিক অগ্রসনের ব্যাপারে যেটা আমি কইলাম, একজন মুসলিমের গড় কোন কোন পথে প্রবেশ করব এটা যেন আমরা চিহ্নিত করিয়া এটা যেন আমরা বন্ধ করি, এবং এটার দায় দায়িত্ব কিন্তু পুরুষর মেইনলি গড়ের আমির জান তাইন যখন ফয়লা টেলিভিশনটা কিনলা, তাইন যখন ফয়লা মোবাইলটা কিনে ফুরিটা তো দিলা, তাইন যখন উপন্যাসটা আনলা, তাইন যখন গানের যন্ত্রটা আনলা, তখনই কিন্তু তাইন হারামর পথ খুলে দিলা, এবং এটা লাগি তাইন আল্লাহর কাছে জবাব দিয়ে করবা। কারণ তান আন্ডারে যারা আছে তারার যে চরিত্র হরণ হইলো বা যত রকমের তারা নষ্ট হইলো, এর লাগি তানে আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হইব। সুতরাং আমরা যেন এটা চিহ্নিত করি, এটা বন্ধ করার চেষ্টা করি, এবং আমরা ইউনিট ফ্যামিলিটারে আমরা যেন আবার সুসংহত করতাম পারি, আবার যেন একটা দুর্গ হয় যে দুর্গর ভিতরে কোনো কাফের, কোনো মুশরিকের প্রবেশাধিকার আসিল না। ভেরি রিসেন্টলি 10 না হোক 20, 30, 40 বছর আগেও আসিল না, কিন্তু আজকেও কিন্তু আপনার বেডরুমও আপনার বাই দি সাইয়া, আপনার ওয়াইফের বাই দি সাইয়া নাসারায় গানগার ক্যান আই টাচ ইউ দেয়ার, আপনি বইয়া আসিতরা আপনার ফুরিরে লইয়া। চিন্তা করিয়া দেখুন যে আমি কিতা কইলাম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।